হ্যালো এভরিওয়ান, তৌহিদার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কে কী রান্না করেছেন জানাবেন। আজকে আমি রান্না করেছিলাম পাতিহাঁসের গোস্ত, সেটা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করছি। তো এক একজনের রান্না এক এক রকম, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমি ভালো করে গোস্তগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেবার পরে যে মশলা এখন রেডি করে নিব। তো ভালো করে কড়াইটা প্রিহিট করে নিয়েছি। নেবার পর তেল দিয়ে আবারও ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। প্রথমে আমার তেল কড়াইতে একটু বেশি পড়ে গেছিলো, তো তেলটা পরবর্তীতে আমি উঠিয়ে কমিয়ে নিয়েছি। নেবার পরে যে পেঁয়াজ আর মরিচ ফালি দিয়ে একটু ভেজে নিয়েছি। নেবার পর আমি এখন একে একে মশলাগুলো দিয়ে নিব। মশলার মধ্যে ছিল আমার আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। নেবার পর গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লং, স্টার অ্যানিস, তেজপাতা সব কিছু দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। নেবার পর যেহেতু এটা পাতিহাঁসের গোস্ত, আমি একটু টমেটো সস ব্যবহার করব ভেবেছিলাম। তো টমেটো সসটা না দিয়ে আমি হাতের কাছে কাঁচা টমেটো ছিল, সেটাই আমি রিয়েল টমেটোটাই কেটে দিয়েছি। টমেটো দেওয়ার কারণে মাংসের টেস্ট নষ্ট হবে না, বরং স্বাদটা একটু বেড়েই যাবে। আপনারা একবার হলেও টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। তো এই যে টমেটো দিয়েও ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। নেবার পর আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে যে গোস্তটা ভালো করে ধুয়ে রাখা গোস্তটা ঢেলে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে কষে রান্না করব। তো পানি দিব না, আমি ঢেকে ঢেকে অল্প হিটে কষে কষে রান্না করব। যদিও বা লাগে গরম পানি সামান্য একটু দিব। তো শেষ পর্যন্ত দেখে যান আমার রান্নাটা কেমন হয়। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটা মন থেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই যে আমার রান্না হয়ে গেছে। এখন আমার হাতের বানানো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করব। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন।